আচ্ছা, রেগুলার এক্সপ্রেশন টু কি বলে, হ্যাঁ, রেগুলার এক্সপ্রেশন টু ডিএফএ যখন করি, জাস্ট তিনটা জিনিস মনে রাখতে হয়, তাহলে পুরাটা করা যায়। তিনটা জিনিস হলো যে আমরা এই ইয়াতে বলছিলাম যে এনএফএ যখন পড়ছিলাম, ওয়েট, ডিএফএ না, কি বলতেছি, আমরা এনএফএ করতেছি। এনএফএ যখন পড়ছিলাম তখন বলছিলাম যে এনএফএ তে তিনটা জিনিস করা খুব ইজি। সেই তিনটা জিনিস ছিল হচ্ছে কনকেটেনেশন, এরপর ছিল হচ্ছে আপনার ক্লিনিক ক্লোজার, ক্লোজার স্যার আমাদের যে কুইজটা হওয়ার কথা ছিল এটা কবে হবে? এটা এখন অনলাইন যতদিন চলতেছে ততদিন তো কুইজ নিতে পারবো না, আর বলছে নেক্সট উইকে অফলাইন হবে, তো তখন হচ্ছে নেওয়ার ট্রাই করব। মানে স্যার কয়দিন আগে বলতে পারবেন, যে অ্যানাউন্স করতে পারবেন যে এটা হবে? মানে এই ও, শনিবার তো হচ্ছে না তাহলে, যেহেতু এখনো শিওর না। না এই শনিবার হচ্ছে না, হইলে হচ্ছে এই থার্সডেতে হইতে পারে। স্যার এই শনিবার কি অনলাইন ক্লাস হবে? এই শনিবার মানে আপাতত যেই ইয়ে দেওয়া আছে, কি বলে এটাকে, আপাতত যেই অ্যানাউন্সমেন্ট দেওয়া আছে ওইটার হিসাবে এই শনিবার অফলাইন ক্লাস হওয়ার কথা। বাট মানে এই এই মানডেতে বলে আবার আহ, রায় হবে না কি যেন হবে, সো হইতে স্যার পারে রায়ের হইতে পারে তারপরে না, ঘোষণা বোধহয় দিছে। অনলাইন ক্লাসও হইতে পারে। হ্যাঁ অনলাইন ক্লাসই হইতে পারে আই থিংক। স্যার আর রায়ের ঘোষণা দিছে মানডেতে, স্যার যে মানে মানডেতে রায় দিবেই, এটা হ্যাঁ বলছে আর হ্যাঁ, কি স্যার। এই জন্য আমার মনে হয় মানডে পর্যন্ত গ্যাঞ্জাম চলবে, তো এই শনিবারও অনলাইন ক্লাস হইতে পারে। আচ্ছা, কনকেটেনেশন, এরপর হচ্ছে ক্লিনিক ক্লোজার, আর একটা কি যেন বলছিলাম, এই যে অর অথবা ও হচ্ছে স্যার। ইউনিয়ন, হ্যাঁ, এগুলা হচ্ছে এনএফএ তে করা ইজি বলছিলাম। এগুলা দেখছিলাম যে আমরা হচ্ছে ইয়াতেও রেগুলার এক্সপ্রেশনও এগুলা নিয়ে কাজ করি, লাইক হচ্ছে রেগুলার এক্সপ্রেশনে আমরা অর থাকলে প্লাস ইউন ইউ, অর হচ্ছে এটা, ক্লিনিক ক্লোজার থাকলে ওই যে উপরে স্টার এটা দেই, আর হচ্ছে কনকেটেনেশন মানে একটার পর আর একটা আর কি জোড়া লাগায় দিই, এটা করি। তো এই তিনটা জিনিস জানলেই কিন্তু পুরা রেগুলার এক্সপ্রেশনও করা যায়, আর বলতেছি যে এই তিনটা জিনিস এনএফএ তে করা ইজি ছিল। আমরা ওই গিটহাবে যে নোটস আছে ওখান থেকে দেখাইছিলাম অফলাইন ক্লাসে। তা এখন দেখেন যে আমাদের এই থমসন থমসন কনস্ট্রাকশনে আমরা হচ্ছে রেগুলার এক্সপ্রেশন থেকে এনএফএ তে কনভার্ট করব। থমসন থমসন কনস্ট্রাকশন বলে এটাকে, থমসন কনস্ট্রাকশন মেথড। তো কনক্যাটেনেশনটা আমরা কিভাবে করি, ধরেন হচ্ছে আমার এ বি এরকম দেওয়া আছে, তো ধরেন হচ্ছে আমার এ একটা আহ, একটা আলাদা এনএফএ বানানো আছে, বি আর একটা আলাদা বানানো আছে। তো মাঝখানে যদি আমি একটা এপসাইলন ট্রানজিশন দিয়ে জোড়া লাগাই দিই তাহলে তো হয়ে যায়। আবার ধরেন হচ্ছে আহ, আমি হচ্ছে এ এখানে করলাম, আমি হচ্ছে বি এখনো বানাই নাই, বি আমি পাশেই বানায় ফেললাম, তাহলেও তো হয়ে যায়। আবার ধরেন হচ্ছে এখানে যে এ, এরপর হচ্ছে বি হচ্ছে আলাদা আরেকটা দেওয়া, তো আমি হচ্ছে চাইলে এপসাইলন ট্রানজিশন দিয়ে মানে জোড়া লাগাই দিলাম, এ এর পর বি আসলেই হলো। আচ্ছা ওয়েট, এখানে কি করছি, এটা, হ্যাঁ, এ এর পর আমার বি আসলেই হলো। তো এইখান থেকে শুরু করে আমি যদি এই পর্যন্ত যাই, আমি টোটাল তো এ বি রিড করব। এখন ধরেন আমার যদি এরকম হয় যে মাঝখানে আমি আরো 10 ধরেন আরো অনেকগুলা স্টেটস বানালাম, সবগুলো হচ্ছে এমটি, মানে এমটি ট্রানজিশন দিয়ে আগাইতেছে, তাও তো আবার হচ্ছে এই যে এখান থেকে শুরু করে এই লাস্ট পর্যন্ত এই স্টেটে যাওয়া পর্যন্ত আমি পুরা টাইম এ বি তো রিড হবে এনএফএ তে, তাই না? এটাই, কনকেটেনেশন করা ইজি আমরা জানি। তো আমাদের সুবিধা যেভাবে, মানে করার সময় সুবিধা হবে যেভাবে, সেভাবে আমরা করব। লাইক আমাদের যদি দূরে থাকে তাহলে হচ্ছে এই এমটি দিয়ে হচ্ছে জোড়া লাগাই দিব। আবার ধরেন হচ্ছে আমাদের মানে এখনো বিটা বানানো হয় নাই, তখন হচ্ছে আমরা এখান থেকে বি দিয়ে আরেকটা স্টেটে নিয়ে বানায় দিব। তো যখন যেভাবে সুবিধা হয় করব। এরপর হচ্ছে ধরেন ক্লিনিক ক্লোজার, ক্লিনিক ক্লোজারটা
ধরেন হচ্ছে সাপোজ আমার এখানে আছে এবি হোল ক্লিনিক ক্লোজার এরকম কিছু বললো। হ্যাঁ, এখন মানে ধরেন আমি যদি সি ক্লিনিক ক্লোজার বলি, আপনি তো এরকম সি ইয়া দিতে পারবেন, কি বলে, সেলফ লুপের মধ্যে দিয়ে দিতে পারবেন। বাট ধরেন এবি ক্লিনিক ক্লোজার অথবা ধরেন এবি অর সি ক্লিনিক ক্লোজার, এরপর হোল ক্লিনিক ক্লোজার, মানে ধরেন হিউজ কমপ্লেক্স কিছু একটা আছে, বি এরপর কনক্যাটেনেট সি ক্লিনিক ক্লোজার এরপর হোল ক্লিনিক ক্লোজার, এরকম কিছু একটা বলা হইলো। তো এটা বানানো তো অনেক ঝামেলার হবে, মানে এইভাবে তো আমি সেলফ লুপের মধ্যে দিয়ে আমি বলে দিতে পারবো না যে এটাই এটাই আমার হয়ে গেছে, এটাই ক্লিনিক ক্লোজার, এভাবে তো বলতে পারবো না। তো এটার জন্য হচ্ছে সবচেয়ে ইজি ওয়ে, আমাদের যেখানেই ক্লিনিক ক্লোজার দেখবো, লাইক ধরেন আমাদের এ বি আপাতত বানানো, এ বি আমরা হচ্ছে কনক্যাটেনেট করে এতটুকু বানাইছি, এরপর হচ্ছে আমরা ইউএফও আঁকবো। মানে যখনই আমরা হচ্ছে ক্লিনিক ক্লোজার দেখব, তখনই হচ্ছে আমরা এই ইউএফও বানাইলেই সবচেয়ে ইজি হয়। এখানে আবার সামনে পিছে একটা করে নতুন স্টেট অ্যাড করব, এগুলো থেকে এমটি এমটি দিয়ে গেল, এন্ড হচ্ছে ইউএফওর ঢাকনা আঁকবো, আর হচ্ছে ইউএফওর বডি আঁকবো। তো এখানে খেয়াল করে দেখেন এটা কিভাবে হোল ক্লিনিক ক্লোজার হয়ে গেল। ক্লিনিক ক্লোজার মানে কি, এবি হোল ক্লিনিক ক্লোজার মানে হচ্ছে যে আমার এমটি আসতে পারে এখান থেকে, মানে এমন এনএফএ বানাইতে হবে যেটাতে হচ্ছে এমটি অ্যাকসেপ্ট হবে, এবি অ্যাকসেপ্ট হবে, এরপর হচ্ছে এবি এবি অ্যাকসেপ্ট হবে, এবি 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 এটাও অ্যাকসেপ্ট হবে, এরকম করে যত রিপিটেশন করি এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। তো এখানে খেয়াল করে দেখেন, এটা ধরেন যদি আমার স্টার্ট দিই, এটা ধরেন যদি আমার এক্সেপ্ট স্টেট দিই, এরপর আমি সাপোজ হচ্ছে দিয়ে সামনে দেখাই, ডিরেক্টলি এভাবে চলে গেলাম আমার এই এক্সেপ্ট স্টেটে, তার মানে কি এমটিটা আমি পাচ্ছি। এখন চিন্তা করেন যে আমি হচ্ছে ডিরেক্টলি সোজা এভাবে চলে গেলাম, তার মানে আমি এই এবিটা পাচ্ছি। এখন চিন্তা করেন যে আমি এইভাবে গিয়ে এরপর হচ্ছে এইখানে এখানে লুপটা ঘুরলাম, লুপ ঘুরে আবার এবি দিয়ে সামনে গেলাম, লাইক এবি এমটি দিয়ে লুপ ঘুরলাম এবি, সো এবি এবি পাইছি, তো এটা এটা পাইছি। তারপরে ধরেন হচ্ছে এখানে এই স্টার্ট থেকে শুরু করে এবি এমটি দিয়ে ঘুরলাম, এবি এমটি দিয়ে ঘুরলাম, এবি, বেসিক্যালি যে এটা পাইতেছি। সো মানে আমাদের ক্লিনিক ক্লোজার হইতে যা দরকার সব কিছু এর মাঝখানে পেয়ে যাব না, সব কিছুই আসলে এর মাঝখানে পেয়ে যাব। সো তার মানে হচ্ছে যে যে কোনো কিছুর আমাদের যখন এই থমসন কনস্ট্রাকশনে ক্লিনিক ক্লোজার বলবে, আমরা হচ্ছে চিন্তা করব যে এই যে এরকম সেলফ লুপ, এটা এটা ভুলে যাই আপাতত, হয় হচ্ছে এই সি দেওয়া আছে, সি এর ক্লিনিক ক্লোজার করতে বলছে। আর ধরেন হচ্ছে আগে সিটা বানাইতে হবে, সিটা বানাইলাম, এরপর হচ্ছে আমাদের এই ইউএফ এর উপরে ঢাকনা দিতে হবে, সামনে পিছে এক্সট্রা স্টেট দিতে হবে, এমটি এমটি, এরপর হচ্ছে আমাদের ইউএফ এর বডি দিতে হবে, শেষ। এভাবেই যে কোনো ক্লিনিক ক্লোজার আমরা করতে পারবো। এটা হচ্ছে ক্লিনিক ক্লোজার। হ্যাঁ, এখন লাস্ট একটা বাকি অর। অর আমরা অলরেডি করতে জানি, ধরেন হচ্ছে আমাদেরকে এরকম বললো এবি অর বিসি অর, আচ্ছা ধরেন এখানে এবি অর সি অর এবিসি, এরকম একটা রেগুলার এক্সপ্রেশন মানে দেওয়া আছে। তো ধরেন আমরা তো এবি বানাইতেই পারি, এটা হচ্ছে এ বি, হচ্ছে এ বি পার্টটুকু বানাইলাম এতটুক। সি, সিও তো আমরা বানাইতে পারি, শুধু সি। আর এ বি সি এটাও তো আমরা বানাইতে পারি। সো অরের মানে যেগুলো অর করতে বলছে এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা করে বানাবো, দেন হচ্ছে আমরা অরের কাজটা করব। অর কিভাবে করে, যে সামনে পিছে এক্সট্রা স্টেট আনবো, তো এখান থেকে আর কি সবগুলা স্প্লিট করে দিলাম, তারপর লাস্টে গিয়ে আবার জোড়া লাগাই দিলাম।
এটাই আমাদের হচ্ছে পরের কাজও হয়ে গেল। এটা হচ্ছে অর বা ইউনিয়ন। এই তিনটা বুঝতে কারো কোনো সমস্যা আছে? তাহলে আমরা মিডের কোশ্চেনটা সলভ করব যদি সমস্যা না থাকে। এই ক্লিনিক ক্লোজার আমরা যে জিনিসেরই ক্লিনিক ক্লোজার দেখি আগে হচ্ছে আমরা ওইটা ধরেন ক্লিনিক ক্লোজারের ভিতরে যা আছে ওইটা বানাবো, এরপর হচ্ছে আমরা এই যে সামনে পিছে এক্সট্রা করে স্টেট দিব, এরপর হচ্ছে আমরা ইউএফও বানাবো। ইউএফওর উপরে ঢাকনা বানালাম, দেন হচ্ছে ইউএফওর নিচে বডিটা দিলাম, এরকম করব। এখন দেখেন আমরা এইটা সলভ করি। এইখানে যে কোয়েশ্চেনটা দিছে এটার জন্য খালি পেজে যেতে হবে। আচ্ছা, খালি পেজে যাওয়া লাগবে না, এতটুকুর মধ্যেই করে ফেলতে পারবো। হবে। কি হলো? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, জি স্যার। আচ্ছা, আচ্ছা দাঁড়ান একটু ওপেন করে নেই, কোয়েশ্চেনটা আমি কপি করব। কোয়েশ্চেনটায় বলছে সি, কি ব্যাপার আমি উপরে নিচে যেতে পারতেছি না কেন? আই থিঙ্ক হ্যাক করছে। ও আচ্ছা, আমি এখানে প্রেস পড়ে গেছে, খেয়াল করি নাই। আমি ভাবতেছিলাম হ্যাং করছে কিনা, আমি লক করে দিছি ওটা। আমাদের কোয়েশ্চেনটা দেখি, এখানে বলছে যে সি, এরপর হচ্ছে কনক্যাটেনেট, এরপর বাকিটুকু হচ্ছে ব্র্যাকেটের ভিতর আছে, এর ভিতর দেখেন ক্লিনিক ক্লোজার আছে, এর পুরাটার উপর আবার হোল ক্লিনিক ক্লোজার আছে, সো পুরাটা লিখি। কোয়েশ্চেনটা বলছে সি, পিসিতে ওপেন করি নেই, বি ক্লিনিক ক্লোজার এ और এ সি হোল ক্লিনিক ক্লোজার और এরপর হচ্ছে আছে সি ক্লিনিক ক্লোজার ভিতরে और বি বি, হ্যাঁ এই রেগুলার এক্সপ্রেশনটা দেওয়া আছে, বলছে যে আমাদের এনএফএ তে কনভার্ট করতে, এনএফএ তে কনভার্ট করব। একটু আগে যা শিখছি ওইটাই এখন আমরা অ্যাপ্লাই করি। এখন এই এত মানে আমরা তো ছোট ছোট পোর্শন শিখছি, এটা তো অনেক বড়। এখানে কি মানে থেকে শুরু করতে পারি, এটা আমাদের ইচ্ছা, আসলে যে কোনো জায়গা থেকে আমি শুরু করতে পারি। আমার ইচ্ছা হয়েছে, আমার দেখে মনে হয়েছে সি ক্লিনিক ক্লোজার, এটা আমি সহজে করতে পারবো। হ্যাঁ, তো আমি হচ্ছে এই সি ক্লিনিক ক্লোজারটাই আগে করি। আর হচ্ছে এই যে সি, সি কীভাবে বানায় আমরা জানি, সি ক্লিনিক ক্লোজার কীভাবে করে, এই যে আমরা হচ্ছে ইউএফও বানাবো, সামনে পিছে এক্সট্রা স্টেট দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, এখানে একটা সমস্যা হবে যে এটা তো পরে এই জিনিসটা, এটা নিচে আঁকি। স্যার আগে, হ্যাঁ স্যার আগে ওই যে প্রথম প্যারানথিসিস যেটা, ওটা করলে স্যার সুবিধা। মানে যে কোনোটা করতে পারেন, আসলে এক্সট্রা সুবিধা নাই কোনোটায়। হ্যাঁ, না মানে স্যার সুন্দর লাগবে আর কি স্যার, অর্গানাইজ লাগবে দেখতে। ও না, এটা অর্গানাইজড বানায় ফেলতে পারবো, সমস্যা নাই।
আহ, সামনে পিছে এক্সট্রা স্টেট দিলাম। এরপর ধরেন হচ্ছে এরপর আছে কি যে এরপর ধরেন হচ্ছে আমি অন্য যে কোনোটা নিব। আমার ইচ্ছা হয়েছে যে আমি এই পুরাটা শেষ করে ফেলবো। তো আমার এই পুরাটা যদি করতে হয় তাহলে তো এইটা করতে হবে, এরপর পুরাটা অর করতে হবে। সো ধরেন এইটা করি আমি এখন বি, এরপর হচ্ছে আমার বি হোল ক্লিনিক ক্লোজার। তা আমি জানি না যে কিভাবে এটা করব, আমি শুধু জানি যে বি ক্লিনিক ক্লোজার কীভাবে করবো। সো এতটুকু করি। বি ক্লিনিক ক্লোজার হচ্ছে এখানে, ধরেন এখানে আঁকি বি, এরপর হচ্ছে সামনে পিছে এক্সট্রা, এতটুক করছি। তো আমি এইটার আগে হচ্ছে বি আছে, সো কনক্যাটেনেট করে দিই। এটার আগে হচ্ছে বি, কনক্যাটেনেট করে দিই। কনক্যাটেনেট কীভাবে করে এটাও আমরা একটু আগে দেখছি, না? তো করলাম। এখন হচ্ছে আমার এইটা আলাদা করে আছে, এইটা আলাদা করে আছে। আমার এইটা আলাদা করে করছি, এটা আলাদা করে করছি। অর তো করতেই পারবো। অর কিভাবে করে এটা আমরা জানি। তো অর কিভাবে করে, এই যে সামনে পিছে এক্সট্রা দুইটা করে স্টেট দেই, হ্যাঁ, স্টেট। স্প্লিট করে দেই, আবার হচ্ছে মিলায় দিই। তো এখানে অলওয়েজ খেয়াল, আচ্ছা এখানে দেখেন যে এতটুকু আমার পুরাটা শেষ, তাহলে অর করে ফেলছি। এখানে অলওয়েজ খেয়াল করে দেখবেন যে আমার একটা জায়গা থেকে শুরু করে আরেকটা জায়গায় শেষ করতে, মানে আরেকটা জায়গায় শেষ করতেছি। অলওয়েজ হচ্ছে দুইটা এমন স্টেট থাকেই। আমি যত ছোট থেকেই শুরু করি বা যতটুকু পোর্শনে আমি শেষ করে ফেলি, ইভেন একদম লাস্ট পর্যন্ত আমার এই অবস্থা হবে। এখন দেখেন যে এইটার, এই পুরাটার পরে আমার হচ্ছে এ আছে। তো এই পুরা জিনিসটা শেষ হয়েছে কোন জায়গায়, এই পুরা জিনিসটা শেষ হয়েছে কিন্তু এই জায়গায়। সো এটার পরে আমি হচ্ছে এ কনক্যাটেনেট করে দেই। আচ্ছা স্যার, যদি এটা ব্র্যাকেটে আগে লিখতো তাহলে কি স্যার ওটা সামনে হতো যে ফার্স্ট স্টেটটার সাথে? হ্যাঁ হ্যাঁ, এ যদি আমার আচ্ছা ব্র্যাকেটের আগে লিখতো তাহলে এ কনক্যাটেনেট, এরপর বাকি জিনিসটা হয়েছে, তার মানে এটা আগে আচ্ছা হবে। আচ্ছা। এখন ধরেন আমি হচ্ছে এখানে অন্য কিছু করব, লাইক এই এসি, এসি করতে চাই। তো ধরেন হচ্ছে এ সি এতটুক বানালাম। এরপর এরপর ধরেন আমি আর ছোট কি করতে পারি, এই বি ক্লিনিক ক্লোজার এ, বাট এই পুরাটা আমি করতে পারি না। সো আগে হচ্ছে আমি বি ক্লিনিক ক্লোজারটা করি। এটার সামনে পিছে এক্সট্রা স্টেট সেট করি, পর হচ্ছে ইউএফও বানাইলাম। এরপর লাস্টে হচ্ছে আমার এ, এ মানে এটার পরে আমার এ আছে, সো এটার পরে আমি এ কনক্যাটেনেট করে দিলাম, হয়ে গেল। এখন দেখেন যে আমার কাছে এই এতটুক পুরাটা আছে, আবার ওই এসি পুরাটা আছে। তো আমি এখন কি করতে পারি, এই মানে পুরাটার অর করব, না পুরাটার অর করব। সো পুরাটার অর করতে কি করি, সামনে পিছে এক্সট্রা একটা একটা করে স্টেট অ্যাড করি, এরপর হচ্ছে স্প্লিট করি আগে, এরপর হচ্ছে আবার একত্রে আনি দুইটাকে। অর তো বেসিক্যালি এটাই। আমার এই পুরাটা অর হয়ে গেছে, বাট এখন বলতেছে পুরাটার ক্লিনিক ক্লোজার লাগবে, পুরাটার হোল ক্লিনিক ক্লোজার। তো স্যার পুরাটা, পুরোটার উপরে ইউএফও স্যার। ওই যে এক্স্যাক্টলি হ্যাঁ। আমরা স্যার এবার এতক্ষণ, স্টেটটা হ্যাঁ কি স্যার, এই যে লাস্ট স্টেটটা আর ফার্স্ট স্টেটটা হবে স্যার ইউএফওটার জন্য? হ্যাঁ হ্যাঁ, তো এই যে লাস্টেরটার পরে একটা এক্সট্রা স্টেট দিলাম, এই ফার্স্ট স্টেটটার আগে একটা এক্সট্রা স্টেট দিলাম। এগুলাতে হচ্ছে এমটি, এমটি, পর হচ্ছে এই যে ইউএফওর ঢাকনাটা এখান থেকে এভাবে দিছিলাম, আর হচ্ছে বডি দিছিলাম নিচে এভাবে। ইউএফও আমার হয়ে গেছে, তার মানে হচ্ছে এই পুরাটার হোল ক্লিনিক ক্লোজারটাও হয়ে গেছে। এখন দেখেন এই পুরাটার আগে সি আছে, কি করব? স্যার আগে একটা সি দিয়ে দিব স্যার। হ্যাঁ এক্স্যাক্টলি, আগে একটা সি দিয়ে দিব, শেষ হয়ে গেছে। তার মানে এই এতটুক পুরাটা আমার হয়ে গেছে, এতটুক পুরাটা আমার হয়ে গেছে। আর এখানে বলছে এই পুরা দুইটার হচ্ছে অর, অর কিভাবে করে আমরা অলরেডি জানি, তাই না?
স্যার স্প্লিট করবো আবার স্যার। হ্যাঁ, তো এই এই পুরা জিনিসটা শুরু হয়েছে এখানে, শেষ হয়েছে এখানে। এই পুরা জিনিসটা শুরু হয়েছে এখানে, শেষ হয়েছে এখানে। তো শুরু যেখানে ওই জায়গাতে আর কি জোড়া লাগাবো, তাই না? ওরে oops, হ্যাঁ, স্প্লিট করে দিব এখানে। তারপর হচ্ছে যেখানে শেষ হয়েছে এটা আর এটা যেখানে শেষ হয়েছে, ওই দুইটা নিয়ে একটা জোড়া লাগাই দিলাম। এখন কথা হচ্ছে যে মানে এই মানে পুরা জিনিসটা খেয়াল করে দেখেন যে অলওয়েজ প্রত্যেকটা বানানোর পর আমার এমনই পাইতেছি যে একটা জায়গায় শুরু হইতেছে, একটা জায়গায় শেষ হইতেছে। তো পুরাটা বানানোর পরও সেম অবস্থা, যে এখানে শুরু হচ্ছে, এখানে শেষ হচ্ছে। তো যেখানে শুরু হচ্ছে সেখানে স্টার্টিং স্টেট দিলাম, যেখানে শেষ হচ্ছে এখানে হচ্ছে এক্সেপ্ট স্টেট দিলাম। সেই স্টেটটা হচ্ছে আমার এক্সেপ্ট স্টেট। আমার হয়ে গেছে, এনএফএ কনভার্সন হয়ে গেছে। আমি যদি একটু জুম আউট করি তাহলে হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার হবে এটা। দেখতে ভয়ানক লাগলেও আসলে মানে ওই সেম তিনটা জিনিস বারবার ইউজ করে এটা বানানো হয়েছে। এটা বানাইতে টাইম বেশি লাগবে না যদি অ্যাটলিস্ট একটা প্র্যাকটিস করে যান পরীক্ষার আগে। স্যার রেগুলার এক্সপ্রেশন বাদে তো স্যার বাকি সব ইজি স্যার। রেগুলার এক্সপ্রেশন রেগুলার এক্সপ্রেশনটাও বেশি কঠিন লাগবে না। আমি এই নেক্সট ক্লাসে হচ্ছে রেগুলার এক্সপ্রেশনের আরো অনেকগুলো এক্সাম্পল দেখাবো। অনেকগুলো এক্সাম্পল দেখাবো মানে হচ্ছে মিডের কোশ্চেন সলভ করব। স্যার পুরা মিডের কোশ্চেন নাকি স্যার খালি রেগুলার এক্সপ্রেশন? না, খালি রেগুলার এক্সপ্রেশন। এই যে এখন যেটা করলাম এটা তো মিডের কোশ্চেনই হ্যাঁ সলভ করছি। মিডের কোশ্চেন স্যার। না স্যার রেগুলার এক্সপ্রেশনটা প্যারা স্যার, বাকিগুলো পারা যায় স্যার। এখন এইটায় যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন। না হলে এই যে ইয়াতে যাই, পরেরটায় যাই। পরেরটা হচ্ছে এই ইয়া, এটা হচ্ছে ডিএফএ টু রেগুলার এক্সপ্রেশন বেসিক্যালি। ডিএফএ টু রেগুলার এক্সপ্রেশন কনভার্সন আমরা পড়বো এখন। এটার জন্য আমাদের কয়েকটা জিনিস জানা লাগবে। এটা শুরু করি। হচ্ছে ডিএফএ টু রেগুলার এক্সপ্রেশন। এইটা আমরা করব হচ্ছে একটু আগেরটা দেখেন, একটু আগেরটা হচ্ছে আমরা থমসন কনস্ট্রাকশন মেথডে করছি। এইটা করব হচ্ছে আমরা স্টেট এলিমিনেশন মেথড দিয়ে। স্টেট এলিমিনেশন মেথড জিনিসটা কি আসলে, ধরেন এখানে আমার হচ্ছে একটা ডিএফএ বানানো আছে। এখানে না না কি এখান থেকে বুঝাই। এই যে আমার এই একটা ডিএফএ আছে, এখান থেকে আমাকে বলতেছে যে রেগুলার এক্সপ্রেশন করতে। আমরা হচ্ছে এই ডিএফএটাকে ধরেন একটা একটা করে স্টেট এলিমিনেট করতে করতে হচ্ছে একটা একটা করে স্টেট এলিমিনেট করতে করতে পরে আমরা এমন পাবো যে স্টার্ট স্টেট থেকে হচ্ছে এক্সেপ্ট স্টেটে যায়। এরপর মাঝখানে আমরা হচ্ছে যে ট্রানজিশনটা পাবো সেটা হচ্ছে কি বলে, সেটা হচ্ছে আমার রেগুলার এক্সপ্রেশন হবে, তাই না? স্টার্ট থেকে ফাইনালে ডিরেক্টলি চলে যেতে পারি মানে তো পুরো ডিএফ এর কি বলে রেগুলার এক্সপ্রেশনটা ওই এক ট্রানজিশনে পেয়ে যাচ্ছি। এখন আপনারা কোয়েশ্চেন করতে পারেন যে একটা কি বলে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাওয়ার মাঝখানে ট্রানজিশনে তো আমরা শুধুমাত্র সিম্বল লিখতে পারি, শুধু একটা সিম্বল লিখতে পারি। আমি কিভাবে এখানে ফুল রেগুলার এক্সপ্রেশন লিখতেছি? এটা তো ডিএফএ থাকতেছে না। হ্যাঁ, এটা আসলে আমরা মানে ডিএফএ রাখতেছি না। আর এখানে আমাদের যে ডিএফএটা দেওয়া হবে এই ডিএফএ থেকে আমরা হচ্ছে জিএনএফএ তে কনভার্ট করব। ওই জিএনএফএটা হচ্ছে একটা একটা করে স্টেট এলিমিনেট করব। তো বেসিক্যালি ধরেন এখানে 1 2 3 4 5 পাঁচটা মানে ডিএফএ 5 স্টেটস আছে আমাদের কাছে। আমরা হচ্ছে এখান থেকে জিএনএফএ তে কনভার্ট করব 7 স্টেটস। 7 স্টেটস কিসের জন্য? আর হচ্ছে আমরা এক্সট্রা আরেকটা স্টার্ট স্টেট নিয়ে নেব, আর হচ্ছে এক্সট্রা আরেকটা মানে এক্সেপ্ট স্টেট নিয়ে নেব। ধরেন এই
এই এক্সট্রা স্টার্ট স্টেট যেটা নিব সেখান থেকে হচ্ছে এমটি দিয়ে আমার আগের স্টার্ট স্টেটে পৌঁছায় দিব। আর হচ্ছে এক্সট্রা আরেকটা এক্সেপ্ট স্টেট যেটা নিব বলতেছি সেটা হচ্ছে আমার যতগুলা এক্সেপ্ট স্টেট আছে সেগুলা থেকে আমার এখানে এমটি দিয়ে আসবে, আর যেগুলো এক্সেপ্ট স্টেট ছিল ওগুলো এখন এক্সেপ্ট স্টেট থাকবে না, এরকম হবে। এক্সট্রা একটা স্টার্ট আর একটা এ, কি বলে এক্সেপ্ট স্টেট নিতেছি, এই কারণে হচ্ছে আমার 5 থেকে 7 হয়ে গেছে। তো ধরেন এখানে যদি আমার এরকম হতো যে এটাও আমার এক্সেপ্ট স্টেট, তাহলে হচ্ছে যে এটাও এখন আর এক্সেপ্ট স্টেট থাকবে না, এখান থেকে আমার এমটি দিয়ে এক্সেপ্ট স্টেটে নিয়ে আসবো, এরকম হবে। তো এটা কেন করতেছি এটা একটু পরে বুঝতে পারবেন, একটু পরে বুঝাবো। এই এই জিএনএফএ 7 স্টেটে আনলাম, এখান থেকে আমরা হচ্ছে জিএনএফএ মানে একটা স্টেট এলিমিনেট করব মাঝখান থেকে একটা স্টেট এলিমিনেট করব, জিএনএফএ 6 স্টেটে আসবে। মাঝখান থেকে আরেকটা স্টেট এলিমিনেট করব, জিএনএফএ 5 স্টেটে আসবে। মাঝখান থেকে আরেকটা স্টেটে এলিমিনেট করব, এরকম করতে করতে আমরা হচ্ছে একদম লাস্টে জিএনএফএ 2 স্টেট পাবো। এরকম করতে করতে মানে একটা একটা করে এলিমিনেট করতে করতে যখন দুইটা স্টেট পাবো, লাইক শুধু স্টার্ট থাকবে আর শুধু একটা এই ফাইনাল স্টেট অথবা এক্সেপ্ট স্টেট যেটাই বলি সেটা থাকবে, ওইখান স্টার্ট থেকে ফাইনালে যাবে, এর মাঝখানে আমাদের আনসারটা পেয়ে যাব। এটা এইটা মানে আমরা এলিমিনেশনটা কিভাবে করব? এলিমিনেশনটার জন্য আমাদের কিছু সিনারিও দেখে নেই, লাইক প্রত্যেকটা এলিমিনেশনের মাঝখানে কি হচ্ছে। তো আমি এখন যে সিনারিওগুলো দেখাবো ওগুলা ইয়েতে আছে অলরেডি, ওই গিটহাবে রিডমিতে দিয়ে রাখছি অলরেডি। তাও এখানে আলাদা করে দেখাই। ধরেন হচ্ছে আমাদের এখানে সিনারিও 1, চিন্তা করেন যে আমাদের এখানে একটা ইয়ে আছে এরকম 0 দিয়ে হচ্ছে বিতে যাচ্ছে, বিতে হচ্ছে 1 এর সেলফ লুপ ঘুরতেছে, 0 দিয়ে হচ্ছে সিতে যাচ্ছে। এখন বলতে পারেন যে এই মানে এটা তো ডিএফএ হয় নাই, এখানে স্টার্ট স্টেট কই, এখানে এক্সেপ্ট স্টেট কই, এখান থেকে এখানে এই এ এর থেকে 0 ট্রানজিশন আছে, 1 এর ট্রানজিশন কই, এখানে সি এর থেকে 0 1 এর ট্রানজিশন কই, নাই তো। তো এটা তো ডিএফএ হয় নাই। হ্যাঁ, এটা তো ডিএফএ আঁকি নাই আমি, এটা হচ্ছে ডিএফএর একটা ছোট্ট পোর্শন আঁকছি। ধরেন আমার ফুল ডিএফএ আছে, আমি হচ্ছে জাস্ট এই ধরেন এই যে এতটুকু আঁকছি, না এই এতটুকু আঁকছি, আমি হচ্ছে কিউ2টা আর কি বাদ দিয়ে দিব। এখন আমার কিউ2 এর আশেপাশে যা আছে, আই মিন হচ্ছে কিউ2তে ইনকামিং ট্রানজিশন আর হচ্ছে কিউ2 থেকে বের হচ্ছে কিউ2 এর আউটগোয়িং ট্রানজিশন, শুধুমাত্র ওগুলাই আঁকছি। এখানে কিউ1 থেকে কার কি কানেকশন আছে অথবা কিউ5 থেকে কিউ4 এর কানেকশন আছে এগুলো তো আমার দরকার নেই, বিকজ আমি হচ্ছে এখন কিউ2টা এলিমিনেট করবো, সো এর উপর ফোকাস করবো। সো এরকম সিনারিও আমার ছোট ছোট ক্রিয়েট হবে। তো এরকম প্রত্যেকটা সিনারিও আমরা দেখি কি হয়। তো এইখানে আমাদের মানে এলিমিনেট করতে বলছে বি, আমি হচ্ছে বি এলিমিনেট যে করব, আমার থাকবে হচ্ছে এ আর সি, এই স্টেটগুলো থাকবে। সো আমি হচ্ছে এই এ আর হচ্ছে সি স্টেটটা লিখে নিলাম। আমার বি এলিমিনেট হয়ে গেলে তা আমার তো এই রাস্তাটা হারায় যাচ্ছে, এ থেকে সিতে যাওয়ার রাস্তাটা হারায় যাচ্ছে। আমি তো আগে এ থেকে বি হয়ে ঘুরে এসে সিতে যেতে পারতাম, তো আমার যে রাস্তাটা হারায় যাচ্ছে সেটা হচ্ছে মানে লেখা লাগবে। তো এখানে দেখেন যে আমার রাস্তাটা কি ছিল, 0 0 দিয়ে বিতে যাচ্ছি, 0 দিয়ে সিতে চলে আসতে পারতেছি। তো বেসিক্যালি এ থেকে সিতে যাওয়ার রাস্তা কি 0 0? আসলে এতটুক না, এখানে খেয়াল করে দেখি যে এখানে আমার একটা 0 সেলফ লুপ ছিল। তো তার মানে এখানে 0 সেলফ লুপ না, 1 এর সেলফ লুপ, 0 এরপর হচ্ছে আমি চাইলে এই 1 এর সেলফ লুপ দিয়ে একবার ঘুরি, দুইবার ঘুরি, তিনবার ঘুরি, চারবার ঘুরি ইচ্ছা, অথবা আমি একবারও না ঘুরেই এই 0 দিয়েও আবার সিতে চলে আসতে পারি। তো বেসিক্যালি আমার এই রাস্তাটা ছিল হচ্ছে এই রেগুলার এক্সপ্রেশনে যদি লিখতে যাই, এটা 0 ফার্স্টে, এরপর হচ্ছে 1 ক্লিনিক ক্লোজার, এরপর হচ্ছে 0, তাই না? এখন যদি চিন্তা করে দেখেন
বি বাদ দিলে আসলে বেসিক্যালি এ থেকে সি এর পুরাটা রিলেশন যে ছিল পুরাটা বেসিক্যালি এটাই ছিল। এ ফার্স্টে জিরো হবে, এরপর হচ্ছে ওয়ান ক্লিনিক ক্লোজার, লাইক সেলফ লুপ মানে তো ক্লিনিক ক্লোজারই। এরপর হচ্ছে এই ওয়ান ক্লিনিক ক্লোজারের পর আরেকটা জিরো, এরপর হচ্ছে সিতে গিয়ে পৌঁছাইছি। এখন আমার জিরো জিরো দিয়েও এ থেকে সিতে যাওয়া যায়, 0 1 0 দিয়েও এ থেকে সিতে যাওয়া যায়, 0 1 1 0 দিয়েও এ থেকে সিতে যাওয়া যায়, 0 1 1 1 1 0 দিয়েও যাওয়া যায়, এরকম। আমি হচ্ছে এখন যদি সিনারিও 2 আঁকি, আরেকটা সিনারিও, আবার লকে প্রেস করছে। হ্যাঁ, টু এখন ধরে নেন যে আমার হচ্ছে ডিএফ এর মাঝখানে যে আমি হচ্ছে যে কোনো একটা রিমুভ করব, ওই সিনারিওর মাঝখানে এরকম পড়ে গেছে যে আমি এখান থেকে জিরো দিয়ে ধরেন বিতে যাই, বি থেকে আমি 1 দিয়ে সেলফ লুপ ঘুরতে পারি, বি থেকে 0 দিয়ে সাপোজ আমি সিতে যাই, 2 দিয়ে হচ্ছে আমি ডিতে যাই। ধরে নেন যে আমার এখানে আলফাবেট সেট আছে হচ্ছে 0 1 2, এই জন্য এরকম বি এর 3টা ট্রানজিশন দেখতে পারতেছি। এখন এ থেকে আমার 1 দিয়ে কই যায় নাকি 2 দিয়ে অন্য কোথাও যায় এগুলো আমার দেখার বিষয় না। আমি যে একটু আগে যেটা বলছিলাম এখানে দেখাইছিলাম, যখন যেটা রিমুভ করব ঠিক তার সারাউন্ডিং, লাইক হচ্ছে ধরেন আমি সাপোজ হচ্ছে এখানে Q5টা রিমুভ করব, Q5 রিমুভ করতে হলে আমার হচ্ছে জাস্ট এই কয়টা নিয়ে এই চিন্তা করা লাগবে। Q5-এ ঢুকতেছে কোনগুলা থেকে, Q5 থেকে বের হয়ে যাইতেছে কোনগুলাতে, ওই কয়টাই আমার চিন্তা করা লাগবে। সো ওই সিনারিওগুলাই আমরা দেখতেছি। তো এখানে আমরা হচ্ছে এই বিটা এলিমিনেট করব। বিটাকে এলিমিনেট করলে এটা চিন্তা করে দেখি যে আমার থাকবে হচ্ছে এ, আবার সি থাকবে, আর ডিও থাকবে। এখন আমার মানে নতুন নতুন না, মানে ধরেন এ থেকে আমার সিতে যাওয়ার যে রাস্তাটা ছিল ওটা তো নষ্ট হয়ে যাচ্ছে বিটাকে এলিমিনেট করার কারণে, ওইটাকে উদ্ধার করে এখানে দিতে হবে। তো ওই রাস্তাটা কি ছিল? ওই রাস্তাটা ছিল হচ্ছে আমার এই 0, এরপর হচ্ছে ধরেন 1 দিয়ে আমার যত ইচ্ছা তত এখানে ঘুরলো, 0 দিয়ে সিতে যাচ্ছে, এক্স্যাক্টলি আগেরটার মতো সিনারিও 1-এ যেরকম দেখে আসছি, 0 1 ক্লিনিক ক্লোজার 0। এরপর দেখেন হচ্ছে 0 1 ক্লিনিক ক্লোজার 2 দিয়ে হচ্ছে ডিতে যায়, সো তার মানে হচ্ছে যেরকম। এই না তো আমরা সিনারিও 2 বুঝতে কারো অসুবিধা আছে? অসুবিধা না থাকলে আমি সিনারিও 3-তে যাই, বিকজ এটা স্ট্রেইট ফরওয়ার্ড আগেরটার মতোই ছিল, জাস্ট হচ্ছে আমার এখানে দুইটা রাস্তা হারায় যাচ্ছিল, তো দুইটা রাস্তা হয়েছে এখানে। দুইটা রাস্তা হারাইছে আমরা কিভাবে বুঝলাম যে এখানে এরকম যদি হয় তাহলে হচ্ছে যে 1 × 2 দুইটা রাস্তা হারাইছে। আর যদি আমাদের এরকম হয় তাহলে হচ্ছে এখান থেকে ওই দুইটা জায়গায় যাওয়ার দুইটা রাস্তা হারাচ্ছে, এখান থেকে ওই দুইটা জায়গায় যাওয়া যেত, তো 2 × 2, তো টোটাল 4টা রাস্তা হারাচ্ছিল। এখানে ধরেন আমি মাঝখানেরটা যদি রিমুভ করে দিই তাহলে হচ্ছে টোটাল 4টা রাস্তা হবে, এইখানে একটা, এইখানে একটা, এই টোটাল দুইটা নতুন রাস্তা হইলো। আর এখান থেকে এখানে এখানে টোটাল আরো দুইটা নতুন রাস্তা হইলো, এরকম টোটাল 4টা রাস্তা হবে, এরকম ভাবে বুঝতে পারবো। তো সিনারিও 3 যদি চিন্তা করি, সিনারিও 3 তো লিখেই নাই। সিনারিও 3 হচ্ছে এরকম, এখানে ধরেন এই সি এর মধ্যে যে সেলফ লুপ আছে এটা আসে না, হ্যাঁ দিয়ে রাখলাম।
আচ্ছা, এখানে আমাকে বলছে বি রিমুভ করতে। এই সিনারিওতে এখানে আমি যদি বি এলিমিনেট করি, তাহলে দেখেন কি হয়। এক্স্যাক্টলি আমরা একটু আগে যেরকম দেখে আসছিলাম ওই রকম ভাবেই এ থেকে হচ্ছে আমি কিভাবে সিতে যেতে পারি। হচ্ছে জিরো, তারপর হচ্ছে জিরো ক্লিনিক ক্লোজার, তারপর হচ্ছে ওয়ান। তো সিতে নিজের যা ছিল ওগুলা সব ইনট্যাক্টই আছে, ওগুলার কোনো চেঞ্জ আসবে না। আর এরপর দেখেন আমার অলরেডি কিন্তু এ থেকে ওয়ান দিয়ে সিতে যাওয়া যাচ্ছিল, এ থেকে ওয়ান দিয়ে সিতে যাওয়া যাচ্ছিল। তো এই মানে এ থেকে সিতে যাওয়ার এখন দুইটা রাস্তা হয়ে গেছে। আমাদের দুইটা রাস্তার আসলে দরকার নাই। আহ, আমরা এটাকে একটা রাস্তায় বানাইতে পারি। এ থেকে আমি হচ্ছে তো এইটা, এই জিনিসটার মানেটা কি? এ থেকে আমি হয় এই রাস্তা দিয়েও যেতে পারি সিতে, অথবা এই রাস্তা দিয়েও সিতে যেতে পারি। দ্যাট মিনস অর, সো এইটা অর ওয়ান। স্যার এটা কি না দিলেও চলবে স্যার? কোনটা? এ অর? হ্যাঁ, অর ধরেন স্যার আমি ধরেন ওয়ানটা আলাদাভাবে রাখলাম, তাও কি ভ্যালিড স্যার? ওয়ানটা ধরেন আলাদাভাবে আপাতত রাখলেন, সমস্যা নাই। কিন্তু ধরেন হ্যাঁ। একদম লাস্টে আমার কিন্তু এরকমই হওয়া লাগবে, স্টার্ট থেকে ফিনিশ একটাই যাবে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ রেগুলার হ্যাঁ, এক্সপ্রেশন। আচ্ছা আচ্ছা হ্যাঁ, স্যার, ঠিক ওই আছে। অবস্থায় আনতে চাইতেছি তো এজন্যে। হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পারছি। তো এটা বুঝতে পারছি যে আমাদের যদি মাল্টিপল রাস্তা হয়ে যায় তাহলে হচ্ছে আহ, মানে অর দিয়ে আর কি দুটা জোড়া লাগাই দিব। এখন ধরেন আরেকটা সিনারিও দেখি। ধরেন হচ্ছে এই যে এরকম আছে, এ থেকে আমাদের জিরো অর ওয়ান অর টু দিয়ে ধরেন বিতে যায়। বিতে হচ্ছে আমার জিরো অর টু দিয়ে সেলফ লুপ হয়, আর ওয়ান দিয়ে ধরেন সিতে যায়। আর সি থেকে কোথায় যেতেছে সব ধরেন দিলাম না, এই আপাতত এতটুকু দেখি। তো এখান থেকে আমি বললাম যে বি রিমুভ করতে। তো এখানে এই যে কমা মানে কি? কমা মানে তো বেসিক্যালি অর, তাই না? অর স্যার। হ্যাঁ, তো কমা মানে বেসিক্যালি যেহেতু অর, তো তার মানে এখানে বুঝাচ্ছি যে জিরো অর জিরো প্লাস ওয়ান। ওয়ান। হ্যাঁ, আর এখানে বুঝাচ্ছি এটা মানে জিরো অর জিরো ক্লিনিক ক্লোজার, জিরো প্লাস টু ক্লিনিক ক্লোজার। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে পুরোটা যদি আমি করে এখন আঁকি এটাই আসবে। তো আমার হচ্ছে এ আর সি থাকবে, বি থাকবে না। আপনি যেটা বললেন ওইটাই, যে ফার্স্টে আমার জিরো অর ওয়ান অর টু আসলো, এরপর কনক্যাটেনেট, এরপর বাকিটুক বসলো। এখানে হচ্ছে জিরো অর টু বাট হোল ক্লিনিক ক্লোজার, বিকজ এটা সেলফ লুপ ছিল। এরপর আমার কি ছিল? ওয়ান ছিল এখানে, তো এই ওয়ানটা আসলো। তো এই আরেক এরপর হচ্ছে আরেকটা সিনারিও দেখি। হচ্ছে আমাদের যদি এরকম থাকে, আচ্ছা এই এই সেম ইয়াতেই যদি আমরা চিন্তা করে দেখি, এরকম যদি হয়ে যায়। আহ, আচ্ছা না, আরেকটা ডিফারেন্ট সিনারিওই আসি। আম, ধরেন হচ্ছে এখানে বি থেকে জিরো দিয়ে ডিতে গেল, ওয়ান দিয়ে হচ্ছে আহ, এখানে আসলো, আর আমার ডি এর এখানে জিরো এর সেলফ লুপ হয়। জিরো এর সেলফ লুপ আছে। এখানে এখন ধরেন আমাকে বলা হইলো যে আগে হচ্ছে ডি রিমুভ করেন, এরপর হচ্ছে বললো যে বি রিমুভ করেন। আগে ডি রিমুভ করব, এরপর হচ্ছে বি রিমুভ করব, এরকম যদি সিনারিও হয়ে যায়, তাহলে হচ্ছে আমরা আগে ডিটা রিমুভ করি। তো ডি রিমুভ করার জন্য এখান থেকে ছোট্ট করে চিন্তা করে দেখি যে বি থেকে আমাদের হচ্ছে জিরো দিয়ে
ডিতে যাচ্ছে, আর হচ্ছে ডি এর মধ্যে সেলফ লুপ আছে 0, ডি থেকে 1 দিয়ে বিতে যাচ্ছে। বেসিক্যালি এটাই হয় না, আমরা যদি এটাকে সিম্পলিফাই করি, তো এইটা আমরা সিনারিও 1-এই দেখে আসছি এই জিনিসটা কি হয়। এক্স্যাক্টলি ওই জিনিসটাই হবে, যেখানে আমরা এখন ডিটাকে যখন বাদ দিব, তো বি থেকে বিতে, এখানে 0, এরপর হচ্ছে 0 ক্লিনিক ক্লোজার, এরপর হচ্ছে 1, তাই না? 0 0 ক্লিনিক ক্লোজার 1, বি থেকে বিতে আসছে এটা। তো তার মানে কি, আমরা হচ্ছে ডিটা রিমুভ করে দেওয়ার পর আমরা ডি থাকবে না আর, আমাদের এরকম হয়ে যাবে বি থেকে বিতে 0 0 ক্লিনিক ক্লোজার 1 এটা আসছে। তো এখানে সেলফ লুপ হবে, বি থেকে বিতে মানে সেলফ লুপ। এরপর হচ্ছে বি থেকে সিতে দিলাম, সিতে যেটা ছিল তো আনচেঞ্জড আছেই। এখন হচ্ছে আমাদের মানে ফার্স্টে তো আমরা হচ্ছে এই ডিটাকে রিমুভ করলাম, এই অবস্থায় আসলো। এখন হচ্ছে আমাদের বিটাকে রিমুভ করতে হবে। স্যার এই পুরোটার উপর আবার ক্লিনিক ক্লোজার হয়ে যাবে, মানে 0 হ্যাঁ 0 ক্লিনিক ক্লোজার 1 হ্যাঁ, এটার উপরে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এই সিনারিওটা ওই যে সিনারিও 1-এ যেটা দেখছি ওইটার মতোই। তো সিনারিও 1টা জানলে আসলে বেশিরভাগ হয়েই যায়, আর কোনো সিনারিও লাগে না। এই যে 0, এরপর হচ্ছে এই পুরাটার উপর আপনি যেটা বললেন যে ক্লিনিক ক্লোজার, সেই পুরাটার উপর হোল ক্লিনিক ক্লোজার, এটার পর হচ্ছে 1 হচ্ছে সি। সো আমরা হচ্ছে আগে ডি এলিমিনেট করছি, এরপর হচ্ছে বি এলিমিনেট করছি। সো ডি এলিমিনেট করার সময় আমরা যেহেতু এখান থেকে দেখে বুঝতেছিলাম না কীভাবে এলিমিনেট করব, সিম্পলিফাই করে আর কি এটা দেখার ট্রাই করলাম, এরপর হচ্ছে বুঝছি যে কি হবে। এরপর হচ্ছে ধরেন আরেকটা সিনারিও দেখি, হ্যাঁ আর 2টা সিনারিও দেখলেই হয়ে যাবে, সব পারবেন। একটা সিনারিও হচ্ছে যে আমাদের সাপোজ ধরেন এরকম এরকম অবস্থায় আছে, এরপর আমাদেরকে বলল যে টিটা রিমুভ করতে। এখানে খেয়াল করে দেখেন টিটা আসলে হচ্ছে ট্র্যাপ স্টেট। এক্সামে টি লেখা থাকবে না, আপনার বুঝে নিতে হবে যে এখান থেকে এখানে ঢুকলে আর বেরোতে পারবে না, আর এটা এক্সেপ্ট স্টেটও না। তো তার মানে এটা ট্র্যাপ স্টেট, যে এখানে কেউ একবার ঢুকলে আর বের হয়ে অন্য কোথাও যেতে পারবে না। এরকম যদি হয় তাহলে এটা এলিমিনেট করলে আবার হচ্ছে এলিমিনেট করলে আমরা হচ্ছে শুধু হচ্ছে বাকি যা আছে ওই সব কিছু থাকবে। আমাদের ট্র্যাপ স্টেটে যা যে যে ট্রানজিশন গেছে ওগুলা কোনোটাই আর থাকবে না। ট্র্যাপ স্টেট হচ্ছে ডিরেক্টলি এলিমিনেট করা যায়, অনেক ইজি ট্র্যাপ স্টেট এলিমিনেট করা। আমরা এক্সাম্পলে দেখব। আগে হচ্ছে লাস্ট সিনারিওটা দেখি। এই লাস্ট সিনারিওটা একটু ঝামেলার। এখানে ধরেন বললো যে বি এলিমিনেট করলে কি হয়, আগের আগে যা যা করছিলাম ওইটার মতো করে যে বি বাদ দিয়ে বাকি বাকি যা আছে সব লিখলাম। এখন হচ্ছে আমার এ থেকে বি এলিমিনেট করলে আর কিসে কিসে যাওয়ার রাস্তা ছিল ওই সবগুলা যদি বের করি, তো তো এইটা আসলে করার মাল্টিপল ওয়েজ আছে এই জিনিসটা করার। এইখানে দেখেন যে আমার এ থেকে সিতে যাওয়ার কি ছিল, এ থেকে বি হয়ে আমি হচ্ছে সিতে যেতে পারতেছিলাম। এই হচ্ছে আমার এ ও 0 or 1 দিয়ে হচ্ছে বিতে যাচ্ছিলাম, এরপর বি থেকে 0 দিয়ে সিতে যাচ্ছিলাম। বাট এখানে যদি আপনি খেয়াল করে দেখেন, এখানে যদি একটা খেয়াল করে দেখেন, এই যে এখানে হ্যাঁ খেয়াল করে দেখেন যে এখানে এ থেকে আমি হচ্ছে 0 or 1 দিয়ে বিতে আসলাম, এরপর হচ্ছে বি থেকে
বি থেকে 1 দিয়ে আমি আবার এতে আসলাম, আবার 0 আর 1 দিয়ে বিতে আসলাম, আবার 1 দিয়ে এতে আসলাম, আবার 0 আর 1 দিয়ে বিতে আসলাম, এরপর হচ্ছে সিতে গেলাম। এখানে আসলে হচ্ছেটা কি? এখানে এই যে এই স্যার এই অর জিনিসটা দেওয়ার হয়ে কারণে, যাবে, হ্যাঁ না এই একটা যে অর এটার বসাইতে কারণে হবে। একটা লুপ ক্রিয়েট হয়েছে, হ্যাঁ লুপ খেয়াল করে স্যার, দেখছেন? মানে 0 আর 1 এর পরে যদি 1 আসে তাহলে এটা হবে নিজের কাছে যাবে, আর 0 আর 1 এর পরে যদি 0 আসে তাহলে সি এর কাছে যাবে, এভাবে। উম, এইটা এরকম না আপনি স্যার? ডিএফএ তে কিভাবে দিবেন? এটাই তো সমস্যা স্যার, এটা বুঝতেছি না। হ্যাঁ তাহলে হচ্ছে যে এখানে আমার এখানে এই এক কাজ করতে পারি। Oops, হয়ে গেল। এটা এক একজন এক একভাবে করতে পারে, বাট মানে পরে মিলাইলে দেখবেন যে সবার সেমই আসতেছে। আচ্ছা, এ থেকে সিতে যাওয়ার রাস্তা এখানে আমি দেখতে পাই যে মানে এটাকে যদি আমি নর্মালি ভাঙাইতে চাই তাহলে দেখব যে এরকম অবস্থায় আছে, এ থেকে বিতে যাচ্ছে, এ থেকে বিতে গিয়ে এরপর আবার এতে আসতেছে, এই যে বি থেকে বের হইতেছে, যে বি থেকে বের হয়ে সিতে যেতেছে, আবার এতেও যেতেছে, না বি থেকে বের হয়ে এতেও যেতেছে, তাই না? এটা বুঝতে পারছি। জি স্যার। ধরেন যে যা যা ঢুকতেছে সবগুলো লেফট সাইডে রাখলাম, যা যা বের হইতেছে সব রাইট সাইডে রাখলাম, তো এই অবস্থায় এসে পড়ি। তো তাইলে হচ্ছে আমার এখানে কি হয় যে 0 আর 1 0 দিয়ে সিতে চলে যায়, আর 1 0 দিয়ে সিতে চলে যায়, আর আরেকটা পাই কি 0 আর 1 1, মানে হচ্ছে যে এ থেকে এতে পাই হচ্ছে 0 আর 1, এরপর 1, এটা পাই এ থেকে এতে। বেসিক্যালি এটা কি সেলফ লুপ, তাই না? সেলফ লুপ পাচ্ছি 0 আর 1 1, আমরা এটা পাবো। তো ইয়াতে একটু কি বলে গিটহাবের এখানে একটু ভুল আছে, এটা আমি ফিক্স করে দিব। আচ্ছা এখন হয় না, ইয়াটা সলভ করি, এটা সলভ করলেই শেষ হয়ে যাবে, এটা সলভ করতে 10 মিনিট লাগতে পারে, 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। এখানে এক্সট্রা কিছু পেজ বানাই, এখন এক্সট্রা পেজ দুইটা আমি নিয়ে আসি এখানে। আচ্ছা না, এক্সট্রা পেজ দুইটা না নিয়ে এসে পেজটাই নিয়ে আসি। এই, হ্যাঁ ঠিক আছে। এই ছিল আমাদের এটা ছিল আমাদের কোয়েশ্চেন, যে এখানে ডিএফএ দেওয়া আছে, এরপর বলছে যে ইকুইভ্যালেন্ট রেগুলার এক্সপ্রেশনে কনভার্ট করতে। সো আমরা যা জানি যে আমাদের 5টা স্টেট আছে, আর আমাদের জিএনএফএ তে কনভার্ট করতে হবে। ওই জিএনএফএ থেকে আস্তে আস্তে করে এমন অবস্থায় আসবে যে স্টার্ট থেকে ফিনিশ জাস্ট এই দুইটা স্টেট থাকবে, জিএনএফএ দুইটা স্টেট বলা এমন থাকবে। তো আমাদের ফার্স্ট স্টেপ হবে কি যে যদি হচ্ছে আমাদের স্টার্ট স্টেটে কোনো ইনকামিং এজ থাকে, আচ্ছা খেয়াল করে দেখেন এই যে স্টার্ট থেকে এতক্ষণ যা যা সিনারিও দেখছেন ওগুলো চিন্তা করে যদি দেখি যে স্টার্ট থেকে ফিনিশ জাস্ট এতটুকু রাখতে চাই, তাহলে স্টার্টের মধ্যে কোনো একটা এসে পড়ছে, তাইলে তো এই অবস্থায় আনতে পারবো না। আবার চিন্তা করে দেখেন যে ফিনিশ থেকে হচ্ছে কোনো একটা ট্রানজিশন বের হয়েছে, তাহলে তো আমি মানে স্টার্ট থেকে ফিনিশ শুধু এতটুকু রাখতে পারতেছি না, আর ফিনিশ থেকে কোনো বের হয়ে অন্য কোথাও গেছে, তাহলে তো আমার জাস্ট এই এতটুকুর মধ্যে যে পুরো আনসার আসবে বলতেছি ওটা তো আসলো না। এই কারণে হচ্ছে আমরা যদি স্টার্টে ইনকামিং একটা আসে এক্সট্রা একটা স্টার্ট দিয়ে দিই, আর হচ্ছে যদি ফিনিশ বা এক্সেপ্ট স্টেটে থেকে আমাদের কোনো আউটগোয়িং ট্রানজিশন বের হয় এক্সট্রা আরেকটা দিয়ে দেই আর কি, এক্সট্রা আরেকটা নিয়ে নেই। বেসিক্যালি যদি অলওয়েজ এমন করেন যে স্টার্টে
মানে এক্সট্রা একটা স্টার্ট নিয়ে এরপর হচ্ছে আগের স্টার্টের সাথে এমটি কানেকশন দিলাম, আর হচ্ছে যা যা আমার এক্সেপ্ট স্টেট আছে সবগুলা থেকে এমটি দিয়ে একটা এক্সেপ্ট স্টেটে আনলাম, জাস্ট একটা এক্সেপ্ট স্টেটে আনলাম এমটি দিয়ে, তাহলেও হবে। তো অলওয়েজ হচ্ছে এটা করে নিব, স্টার্ট আর এক্সেপ্ট এটা এক্সট্রা দিয়ে নিব। এরপর হচ্ছে দেখেন সলভ করি এটা। কোয়েশ্চেনে দেখেন অলওয়েজ এইভাবে বলে দেওয়া থাকবে যে ইউজিং স্টেট এলিমিনেশন মেথড বললো ইউ মাস্ট এলিমিনেট দি স্টেটস ইন দ্য ফলোয়িং অর্ডার, Q2 আগে, এরপর Q3, এরপর Q5, এরপর Q1, এরপর Q4, এরকম অর্ডার দেওয়া থাকবে। আমরা হচ্ছে এই অর্ডারটা মেনটেন করতে হবে, অর্ডারটা মেনটেন না করলে আবার মার্কস পাবেন না এক্সামে। সো ধরেন আগে বলছে আমাকে Q2 এলিমিনেট করতে, তো আমি হচ্ছে Q2 এলিমিনেট করি। তো এখন একটু আগে যেটা বলছিলাম যে Q2-তে যা ঢুকছে আর হচ্ছে Q2 থেকে যার কাছে বের হয়েছে জাস্ট ওই কয়টা নিয়ে আমি হচ্ছে সিনারিও চিন্তা করতে থাকি, আমার বাকিগুলো এখন দেখা লাগবে না। দ্যাট মিনস হচ্ছে আমি এই Q1 থেকে 0 গেছে Q2-তে, Q2 থেকে 1 গেছে Q3-তে, এখানে ধরেন সেলফ লুপ একটা আছে, এটা ধরেন আমার আপাতত লাগবে না, চিন্তা করলাম না। Q2 থেকে 0, আচ্ছা সেলফ লুপগুলো রাখতে পারি, ওগুলা মাঝে মাঝে কয়েকটা সিনারিওতে কাজে লাগে। লাইক ধরেন এই একদম লাস্টে যে 7 নাম্বার সিনারিও দেখাইলাম ওখানে কাজে লাগে, ওইখানে নতুন করে সেলফ লুপ অ্যাড হয়েছে অন্য একটায়। সো এরকম হইলে এরকম সেলফ লুপ যদি থাকে তো সেলফ লুপ দুইটা মার্জ করে দিব। এই সেলফ লুপ মার্জ করে তো বুঝতে পারছি, ওই যে দুইটা ট্রানজিশন যেভাবে মার্জ করে দেখাইছিলাম ওরকম সেলফ লুপও মার্জ করা যায়। লাইক ধরেন আমরা আস্তে আস্তে এমন পর্যায়ে আসছি যে 0 আর 1 দুইটাই হচ্ছে ধরেন এই একটার মধ্যে যাচ্ছে। So আমরা এটাকে আবার এভাবে লিখতে পারি 0 or 1। এখন দেখেন এখানে হ্যাঁ এতটুকুই, আই থিঙ্ক আবার প্রেস পড়ে গেছে। Q5 থেকে 0, হ্যাঁ এক্সট্রা আর কিছু নেই, এতটুকুই। এখন চিন্তা করে দেখি যে মানে Q2 এর ভিতর ঢুকছে আর হচ্ছে Q2 থেকে বের হয়েছে, এইরকম এগুলা হচ্ছে আলাদা করি। আমি যেভাবে লিখছি এভাবে না লিখে আসলে ওটা করাই বেটার, এখানে ভুল করছি আসলে। এখানে Q5 থেকে 1 দিয়ে হচ্ছে Q2 তে যায়, আর 0 দিয়ে হচ্ছে হ্যাঁ Q2 থেকে 0 দিয়ে Q5 এ যায়। Q5 কিন্তু একটাই, কিন্তু আমি কিন্তু এখানে দেখেন দুইবার করে লিখছি, বিকজ এভাবে বুঝতে সুবিধা, ওই যে আমাদের সিনারিও ভাবে চিন্তা করতে সুবিধা। এখন চিন্তা করে দেখেন যে Q1 থেকে মানে একটু আগে যেটা বলছিলাম এখানে দুইটা রাস্তা, এখানে দুইটা রাস্তা, সো টোটাল নতুন 4টা রাস্তা হবে আমার। টোটাল নতুন 4টা রাস্তা আমরা ডিজাইন করি Q1 থেকে, আচ্ছা Q1, Q3, Q5, আর মাঝখানে Q2টাকে হচ্ছে আমরা এলিমিনেট করতেছি, এটাকে আমরা এলিমিনেট করতেছি। তো Q1 থেকে কি কি রাস্তা বাদ পড়তেছে, 0 0 দিয়ে Q5 এ যাওয়া যেত, তো Q1 থেকে 0 0 দিয়ে Q5 এ যাওয়া যেত। এরপর Q1 থেকে 0 1 দিয়ে Q3 তে যাওয়া যেত, তো 0 1 দিয়ে Q3 তে যাওয়া যেত, এটা রাখলাম, এটার জায়গা মতো থাকুক। এরপর হচ্ছে Q5 থেকে 1 1 দিয়ে Q3 তে যাওয়া যায়, তো Q5 থেকে 1 1 দিয়ে Q3 তে যাওয়া যায়। আর হচ্ছে Q5 থেকে 1 0 দিয়ে Q5 এ যাওয়া যায়, Q5 থেকে 1 0 দিয়ে Q5 এ যাওয়া যায়। তা আমাদের ওইটা এলিমিনেশন শেষ, আমরা আসলে এখানে পেয়ে গেছি আমাদের যা যা পাওয়া দরকার। এখন হচ্ছে আমরা এই পুরো জিনিসটা আবার আঁকবো। তো এখানে ধরেন লিখলাম যে এলিমিনেটেড Q2, Q2। এই ফার্স্টের দিকে স্টেপসগুলো একটু বড় বড় হয়, এরপর আস্তে আস্তে দেখবেন স্টেপস আরও ছোট হয়ে গেছে। এস, এরপর হচ্ছে এমটি দিছিলাম, এরপর কি ছিল, এটা থেকে Q1 এ গেছিল,
এরপর হচ্ছে Q1 থেকে আমার 1 দিয়ে Q4 এ 0 দিয়ে এটাতে 1 দিয়ে Q4 এ 0 দিয়ে আবার ওটা আচ্ছা এটা আর এখন এক্সেপ্ট স্টেট নাই বিকজ আমরা তো নতুন এক্সেপ্ট স্টেট আনছি। এটার নিচে হচ্ছে আমাদের নতুন এক্সেপ্ট স্টেট যেটা ছিল সেটা আসবে। এরপর আমরা এই জায়গাটাতে এই এতটুক জায়গার মধ্যে অনেক কিছু চেঞ্জ করছি, এটা ডিরেক্টলি তুলবো না, এটা এখন হচ্ছে করব যে এখন দেখি এই পাশে আমাদের Q5 Q2 আর Q3 ছিল, Q2 তো বাদ দিয়ে দিছি, সো Q5 ছিল এখানে আর Q3 ছিল। আমরা কি পাইলাম, Q1 থেকে 0 1 দিয়ে Q3 যাওয়া যায়। আচ্ছা Q3 তে সেলফ লুপ ছিল, Q1 থেকে 0 1 দিয়ে Q3 যাওয়া যায়, 0 0 দিয়ে Q5 এ যাওয়া যায়। Q3 থেকে কি কথা মানে মানে এই দুইটা দিছি আমরা, এই দুইটা দিছি। এরপর হচ্ছে Q5 থেকে 1 1 দিয়ে Q3 যাওয়া যায়, Q5 থেকে 1 1 দিয়ে Q3 যাওয়া যায়, আর Q5 থেকে 1 0 দিয়ে Q5 এ যাওয়া যায়। তো Q5 থেকে 1 0 দিয়ে Q5 যাওয়া যায় মানে বেসিক্যালি সেলফ লুপ। Q2 টা এলিমিনেট করার পর আমরা এই অবস্থায় আসছি। এখন দেখেন আমাদের কোশ্চেনে নেক্সটে কি বলছে, নেক্সটে এলিমিনেট করতে বলছে Q3। সো এট দিস স্টেজ আমরা হচ্ছে এই Q3 টা এলিমিনেট করব। এখানে আমাদের সিনারিও টিনারিও অত কিছু আঁকার দরকারই নাই, আমরা হচ্ছে Q3 টা যে এলিমিনেট করব, Q3 তে দেখেন যে একবার ঢুকলে আর বের হওয়া যায় না, বের হয়ে যে এক্সেপ্ট স্টেটে কোনোভাবে আসবে কোনো ওয়ে নাই। Q3 তে একবার ঢুকলে বের হওয়া যায় না, দ্যাট মিনস হচ্ছে এটা ট্র্যাপ স্টেট। আমরা হচ্ছে এরকম, আচ্ছা আমি কিন্তু এখানে দেখাচ্ছি যে এক্সামে কীভাবে লিখবেন এক্স্যাক্টলি ওভাবেই দেখাচ্ছি। সে এলিমিনেটেড Q3 এলিমিনেট করে এখানে এটাকে আমরা এলিমিনেট মানে Q3 আর তার কাছে যা যা ট্রানজিশন গেছিল সব কিছু রিমুভ করে দিতে পারি, বিকজ আমরা একটু আগে সিনারিও দেখে আসছি না যে ট্র্যাপ স্টেট যদি হয় তাহলে হচ্ছে ওইটার জন্য আর কিছু বের করা লাগবে না, ডিরেক্টলি ওই ট্র্যাপ স্টেটটা অ্যান্ড হচ্ছে ট্র্যাপ স্টেটে যত ট্রানজিশন যাচ্ছিল সবগুলো এলিমিনেটেড হয়ে যাবে, মানে সবগুলো বাদ হয়ে যাবে। এখন বেসিক্যালি আমাদের ডিএফএটা এই অবস্থায় আছে। এখন দেখেন আমরা হচ্ছে Q2 এলিমিনেট করলাম, Q3 এলিমিনেট করলাম, নেক্সট বলছে Q5 এলিমিনেট করতে। Q5 টা যদি এলিমিনেট করি তাহলে দেখি এই যে Q5 এলিমিনেট করতে হবে। ওয়েট এখানে আই থিঙ্ক একটা জিনিস বাদ পড়ছে, হ্যাঁ এই যে Q5 থেকে Q4 এ ট্রানজিশন ছিল, এটা আমরা দিতে ভুলে গেছি। Q5 থেকে Q4 এ 0 ট্রানজিশন ছিল, Q5 থেকে Q4 এ 0 ট্রানজিশন ছিল, দিয়ে নিলাম। ওকে, এখন বলছে Q5 এলিমিনেট করতে, তো আমরা একটু আগে যে সিম্পল ভাবে আঁকছিলাম তো ওইভাবে হচ্ছে আঁকি Q5 টাকে নিয়ে, Q5 টাকে মাঝখানে রাখলাম, হ্যাঁ। এবার Q5 এ যা যা ঢুকতেছিল যা যা কি বলে এটাকে, হ্যাঁ যা Q1 থেকে ঢুকতেছিল 0 0, আর Q5 এর একটা সেলফ লুপ ছিল 1 0, আর Q5 থেকে বের হয়েছে কোথায়, 0 দিয়ে Q4 এ গেছে। এইটা একদম আমাদের সিনারিও 1 যেটা দেখাইছি একদম ফার্স্টে, এক্স্যাক্টলি ওইটাই। সো Q5 টা এলিমিনেট করলে আমাদের এখানে আসে হচ্ছে এরকম, Q1 থেকে Q4 এ রাস্তা স্যার 0 0, হ্যাঁ হ্যাঁ 1 স্যার 0 আপনার 1 0। ক্লিপবোর্ডের ফাইলটা কি দেওয়া যাবে স্যার, শেয়ার করে দিতে পারবেন? সিনারিও ফাইলটা মানে ক্লিপবোর্ডের ফাইলটা আর কি স্যার। ক্লিপ, ও মানে এই যে হ্যাঁ এখানে হ্যাঁ হ্যাঁ যা এই যা যে, লিখতেছি, হ্যাঁ 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 স্যার হ্যাঁ এই ফাইলটা নোটবুকটা স্যার। শেয়ার করে দিব। হ্যাঁ হ্যাঁ স্যার নোটবুক, তাহলে দেখে সুবিধা হবে আর কি স্যার। হ্যাঁ হ্যাঁ নোটবুকটা শেয়ার করে দিব। এখানে আছে 1 0 এর সেলফ লুপ ছিল, সো 1 0 হোল ক্লিনিক ক্লোজার, এরপর হচ্ছে লাস্টে 0 ছিল, সো লাস্টে হচ্ছে 0 কনক্যাটেনেট করে দিলাম।
এরপর এরপর দেখেন হ্যাঁ, এরপর হচ্ছে আমরা এই যে এই Q5টা এলিমিনেট করার পর যা আসে ওটা আঁকি। এলিমিনেটেড Q5। এখন মানে এটাতে চিন্তা করতে পারেন যে এটা একটু মানে রেগুলার এক্সপ্রেশন টু এনএফ এ যে করছিলাম ওইটার চেয়ে একটু বড় হয়। হ্যাঁ, এটা আসলে একটু বড়ই হয়। হ্যাঁ, এটা 10 মার্কসের। এখানে এই সব কিছু কাটি। এরপর আমরা কি করছিলাম, Q1 থেকে Q4 এ একটা ট্রানজিশন গেছে, Q1 থেকে Q4 এ ট্রানজিশন গেছে, যেটা হচ্ছে 0 0 1 0। বাট খেয়াল করে দেখেন আমাদের এখানে অলরেডি হচ্ছে Q1 থেকে 1 দিয়ে Q4 এ যাওয়া যায়। সো একটা থেকে আরেকটা যাওয়ার সময় যে মানে দুইটা ট্রানজিশন যদি থাকে, যে আমরা যে একটু আগে সিনারিও দেখছিলাম, দেখে যে এটা না, কই কই ছিল সিনারিও, কয় নাম্বার সিনারিও ছিল এটা? আচ্ছা, এই যে এটা ছিল, যখন হচ্ছে মানে এ থেকে সিতে দেখেন দুইটা ট্রানজিশন দিয়ে যাওয়া যাচ্ছিল, আমি হচ্ছে মার্জ করে ফেলছিলাম। কীভাবে মার্জ করছি, এখানে চিন্তা করছিলাম যে এ থেকে সিতে যাওয়ার হয় আমি এই রাস্তা দিয়ে যেতে পারি অথবা এই রাস্তা দিয়ে যেতে পারি। তো বেসিক্যালি এটা মানে হচ্ছে এইটা অর এটা, মানে এইটা অর এটা। সো এই জন্য মাঝখানে প্লাস দিয়ে দিছি। তো এখানেও সেম কাজ করতে পারি, যে আমাদের এই যে ইয়াটা আছে, এটা যেটা আছে এটা বাদ দিয়ে দিতেছি, বিকজ মার্জ করব। সো এইটার সাথেই আমি হচ্ছে অর দিয়ে 1 দিয়ে দিলাম। তো আমি এই যে এখানে যা পাইছি, কি বলে, এই যে এতটুকু এখানে যা পাইছি অতটুকু হচ্ছে এখানে লিখলাম এতটুকু। আর হচ্ছে এই যে আমি এই 1টা এটা হচ্ছে মার্জ করার জন্য আমি হচ্ছে এখানে অর দিয়ে এখানে এনে দিলাম। এটাই করছি। এটা আপনাদের এক্সামে দেখানো লাগবে না, আপনাদের বোঝানোর জন্য এভাবে দাগাইলাম আমি। এক্সামে জাস্ট হচ্ছে প্রত্যেকবার এলিমিনেট করার পর কি অবস্থা হয়েছে অতটুকু থাকলেই হবে। ইভেন এই যে আমি যে এই ভায়োলেট কালার দিয়ে এভাবে দেখাই দিচ্ছি, যে ছোট ছোট করে সিনারিও চিন্তা করতেছি, ওগুলোও দেখাইতে হবে না, বাট মানে ওইভাবে চিন্তা করতে সুবিধা। এরপর হচ্ছে আমাদের আচ্ছা, আমাদের আছে এখন এই অবস্থায় আছে। এখন নেক্সট কোনটা রিমুভ করতে বলছে, Q1 রিমুভ করতে এলিমিনেট করতে বলছে। সো Q1 এলিমিনেট করি। Q1টা যদি এলিমিনেট করতে যাই, আমরা এটাকে ছোট সিনারিও চিন্তা করি আগে। S থেকে আমার এমটি দিয়ে Q1 এ আসছে। এরপর হচ্ছে Q1 থেকে আমার দেখেন Q1 থেকে 0 0 1 0 হোল ক্লিনিক ক্লোজার, এরপর হচ্ছে 0 অর 1, এটা দিয়ে হচ্ছে Q4 এ যায়। হ্যাঁ, এরপর হচ্ছে দেখেন Q4 থেকে আবার Q1 এ আসে। তো তার মানে উল্টা যেটা আছে এটা এখানে রাখি, মানে যেগুলো আর কি ঢুকতেছে সব লেফট সাইডে লিখলে চিন্তা করতে সুবিধা হয়। সেটা থেকে 0 দিয়ে আবার এখানে ঢুকতেছে। আর কি কোনো ট্রানজিশন আছে? নাই এখানে। সে এখানে আমাদের টোটাল কয়টা নতুন রাস্তা আসবে, 2 into 1, টোটাল 2টা রাস্তা আসবে। নতুন রাস্তাগুলো কি কি, এস থেকে আমার ডিরেক্টলি Q4 এ যাওয়ার রাস্তা, আর হচ্ছে Q4 থেকে ডিরেক্টলি Q4 এ যাওয়ার রাস্তা। এস থেকে Q4 এ যাওয়ার রাস্তাটা হচ্ছে এটা 0 0 1 0 ক্লিনিক ক্লোজার, পুরো 0 1। হ্যাঁ, মানে এই
আর তার আগে হচ্ছে আমার এমটি আছে, বাট এমটি দেওয়া না দেওয়া একই কথা। সে এমটিটা কেটে দিই, এমটিটা দেওয়া লাগবে না। আর দেখেন কি আছে, Q4 থেকে 0, এরপর হচ্ছে বাকিটুক। Q4 থেকে Q4 এ যায় হচ্ছে 0, এরপর বাকিটুক যেটা আছে সেটা আমার পুরোটা কিন্তু ব্র্যাকেট দিয়ে লেখা লাগবে। সেখানে আমার ব্র্যাকেট দিয়ে কেন লেখা লাগলো, কারণ চিন্তা করে দেখেন যে আমি যে 0 এরপর হচ্ছে বাকি পুরোটা লিখে ফেললাম, এরপর হচ্ছে এভাবে লিখলাম। এটার মানে হইলো কি যে 0 কনক্যাটেনেট জাস্ট এতটুক, অর শুধু 1 দিয়ে Q4 এ চলে যাওয়া যায়, এটার মানে এটা হয়ে যায়। সেটা তো আসলে ভুল। এখানে 0 কনক্যাটেনেট বাকি পুরাটা হবে। সো যদি অর থাকে তাহলে অবশ্যই ব্র্যাকেট দিতেই হবে। তো আমি ওই 2টা বাজের যে ক্লাস আছে, তো 2টা সেকশন 22 ওখানে দিতে ভুলে গেছিলাম। আমরা এখানে পেয়ে গেছি যে এই 2টা রাস্তা পাওয়ার কথা ছিল, 2টা রাস্তা পেয়ে গেছি। তো আমরা এখন এই এটা নতুন করে আঁকি। এস থেকে আমাদের এই Q1 তো বাদ, এস থেকে হচ্ছে Q4 এ যাব। এটা হচ্ছে এলিমিনেটেড Q1, Q4 না Q1। এস থেকে Q4 এ যাই কি দিয়ে, 0 0 1 0 হোল ক্লিনিক ক্লোজার, এরপর হচ্ছে 0 অর 1। এরপর আহ, আর কি দেখছিলাম, হ্যাঁ আর কি আর পাইছি হচ্ছে যে Q4 থেকে সেলফ লুপ আছে, এটা একটা Q4 থেকে Q4 এ যায়। তো Q4 থেকে সেলফ লুপ আছে 0 হচ্ছে 0 0 1 0 ক্লিনিক ক্লোজার 0 অর 1। এটা কপি করতেছি এটা। এরপর আর কি আছে, Q4 থেকে এমটি দিয়ে ফাইনালে যায়, এমটি দিয়ে এক্সেপ্ট স্টেটে যায়। এখন দেখেন একদম লাস্টে আমাদের কোশ্চেনে এটাই থাকার কথা যে আর Q4 ই বাকি আছে, সো Q4 এলিমিনেট করতে হবে। সো আমরা Q4 এলিমিনেট করে ফেলি, এটার জন্য আর কিছু লাগবে না, এটা অলরেডি নিজেই ছোট সিনারিও হয়ে বসে আছে। এলিমিনেট Q4, এন্ড Q4 যদি এলিমিনেট করি, আমরা হচ্ছে জাস্ট স্টার্ট থাকে আর হচ্ছে ফাইনাল থাকে, মাঝখানে হচ্ছে আমাদের বাকি পুরাটা লিখবো। আচ্ছা এটা স্যার এই হচ্ছে যে আগে স্টার্ট থেকে, থেকে ফাইনাল যেটা আসে এটা কি আমাদের রেগুলার এক্সপ্রেশনটা? হ্যাঁ এক্স্যাক্টলি ওইটাই আমাদের রেগুলার এক্সপ্রেশন, ওইটাই আনসার আচ্ছা আমাদের আচ্ছা। এখানে। এটা বেসিক্যালি সিনারিও 1 যেটা, যে ওইটাই 0 0 1 0। এখন এখানে যেহেতু অর আছে, সো পুরাটার উপর ব্র্যাকেট দিয়ে দিই, কারণ এটার পরে কনক্যাটেনেট করে বাকিটুক বসাবো। তো বাকিটুক বলছে যে এই যে এটা এটা এখন কি বসবে, এই পুরাটা সেলফ লুপ না, সো এই পুরাটার উপর হোল ক্লিনিক ক্লোজার বসবে। 0 হচ্ছে 0 0 1 0। ঠিক আছে, এরপর আমাদের এমটি আসে, বাট এমটি দেওয়া না দেওয়া কি কথা, এমটি কেটে দিলাম। তো এই যে মাঝখানে যেটা পাইলাম এটাই হচ্ছে আমাদের রেগুলার এক্সপ্রেশন, দিস ইজ দি আনসার, এটাই আনসার হবে। ইজ উপস, কি লিখলাম এটা এমন আসলে কেন? হ্যাঁ, কারো কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত? আমরা হচ্ছে প্রত্যেকটা স্টেপে এলিমিনেট করার সময় আমরা হচ্ছে সিনারিও চিন্তা করছি, কিরকম সিনারিও, যে আমরা যে এই 7টা সিনারিও দেখছি এরকম কোনোটার মধ্যে পড়ে কিনা। এখানে বেসিক্যালি আসলে 7টা সিনারিও নাই, আপনি যদি চিন্তা করে দেখেন এখানে দেখবেন যে মোটামুটি 3টার মতো সিনারিও আছে, আর বাকিগুলো হচ্ছে মানে ওই সিনারিও গুলারই আর একটু এক্সটেন্ডেড ভার্সন দেখাইছি। কারো কোনো কোয়েশ্চেন আছে? না থাকলে শেষ করে দেই, ক্লাস 5টা বেজে গেছে।
আর এই নোটবুকটা আর হচ্ছে এই রেকর্ডিংটা শেয়ার করে দিব। নেক্সট দিন অনলাইনে হবে কি নাকি অফলাইনে হবে জানি না আসলে, বাট মানে নেক্সট দিন এই কি বলে ডিসকর্ডে যে আপনাদের দিয়ে রাখছিলাম যে মেকআপ ক্লাসে কি ডিসকাস করব, এখন যেহেতু ক্লাস মানে এক্সট্রা ক্লাস পাইতেছি মিডের আগে, তো ওগুলা করবো। তো আমাদের মিডের সিলেবাস শেষ, বাট আমরা হচ্ছে নেক্সট দিন ক্লাসে এই ডিএফএ কুইজে যা যা কোয়েশ্চেন আসছিল ওগুলো সলভ করব, আর হচ্ছে রেগুলার এক্সপ্রেশন প্রিভিয়াস কুইজের কিছু সলভ দেখাবো, আর হচ্ছে ওই প্রিভিয়াস মিডের সলভ কিছু দেখাবো। এই নেক্সট ক্লাসের পর আর কিছু নাই আসলে মিডের এর। ওকে, রেকর্ডিং শেষ করি।